আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখব কুকিং বিষয়ক একটা ভিডিও। তো চলুন আমরা দেখে আসি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তো কেউ একটু দয়া করে বিরক্ত হবেন না। যে গরুর মাংস কিভাবে প্রেসার কুকারে রান্না করতে হয় এটা খুবই সহজ। প্রথমে দেখেন আমরা এর মধ্যে 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আপনি চাইলে আরো কম পেঁয়াজও দিতে পারেন। এখন আমরা এর ভিতরে সব নর্মাল যেরকম মশলা দেওয়া হয় ঠিক সেরকম মশলাই আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণে এখানে হচ্ছে 1 টেবিল চামচ কেজি মাংস আছে, এই জন্য আমরা 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব। একটু সময় ডিলিট করে দিবা, গরম আছে। 2 টেবিল চামচ পরিমাণে আদা দিলাম, পরিমাণে যদি 1 কেজি মাংস হয় তাহলে 1 টেবিল চামচ পরিমাণে দিবেন। আর যেহেতু এখানে 2 টেবিল আমাদের হচ্ছে 2 কেজি মাংস, এই জন্য আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি। এবার আমরা 3 চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিচ্ছি। যে যেরকম মরিচ খায় সে সেরকম মরিচ দিবে। আমরা বেশি একটু মরিচ খাই, গরুর মাংস আসলে বেশি। 2 টেবিল চামচ পরিমাণে 2-4 চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়াটাও নিজের ইচ্ছা মতো। 4 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিচ্ছি। ধনে গুঁড়া দিয়েছি। আমি যেহেতু এই মাংসের ভেতরে একটা আলু দেব, এই কষানোর সময় কিন্তু আমি কোনো আলু দেব না, সেজন্য আমরা এখানে 3 চামচ পরিমাণে লবণ, 4-5 চামচ পরিমাণে লবণ দিচ্ছি। আপনি যতটুকু লবণ খান ততটুকু লবণ দেবেন। তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসতে অনেক তেল আছে সেজন্য একটু তেলটা কম দিলাম। এতগুলো দারচিনি দিয়ে দিচ্ছি, আপনি পরিমাণ মতো দিবেন। এখানে যেহেতু 2 কেজি আছে এই জন্য আমি এখানে হচ্ছে 6টা 12টা এলাচ দিয়ে দিলাম। এবার চুলা জ্বালিয়ে দিব মিডিয়াম আঁচে। তারপরে এর মধ্যে একটু গোলমরিচও দেওয়া যেতে পারে, আবার গুঁড়ো গোলমরিচ। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চা চামচ করে। বেশি দিলে আবার এটা ঝাল ঝাল বেশি হয়ে যাবে, অল্প পরিমাণে দিলাম। এখন হচ্ছে আমরা কয়টা আস্ত গোলমরিচও দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম।
মাংসটা নিয়ে ফেলবো। এই পর্যায়ে আমরা হলো দেখেন আমরা এখন এটা মিডিয়াম আছে মাংসটাকে সিদ্ধ বাজালেই মাংস একেবারে পারফেক্ট সিদ্ধ আর এত একটা মজা হবে। এখন আমরা এভাবে যে মশলা লাগাই দিলাম। এবার আমরা মাংসটাকে সিদ্ধ দেবো, 5টা সিদ্ধ বাজবে, তারপরে বন্ধ করে দেবো।